আসসালামু আলাইকুম দর্শকরা যারা যেখান থেকে দেখছেন সকলকে আ স্বাগত জানাচ্ছি আমি মুজাক্কির হুসাইন এমএস টিভির পক্ষ থেকে। দর্শকরা লেস্টার সিটিতে আছি আমি এই মুহূর্তে এবং আমরা জানি যে ফুড ডেলিভারি নিঃসন্দেহে একটা জনপ্রিয় একটা কাজ ইংল্যান্ডে এবং বিশেষ করে স্টুডেন্টরা যারা এখানে আসেন তারা কিন্তু ফুড ডেলিভারি দিয়ে থাকেন। পাশাপাশি কেয়ার ভিসায় যারা আছেন কিংবা অন্যান্য ভিসায় যারা আছেন তারাও কিন্তু আসলে ফুড ডেলিভারি দিয়ে থাকেন। এবং সেটার কারণ হচ্ছে যে নিজের স্বাধীনতা থাকে কাজের মধ্যে। ভালো ইনকামের একটা সর্বোচ্চ সুযোগ আছে এই ফুড ডেলিভারিতে। এবং এই ফুড ডেলিভারি দিতে গিয়ে কিন্তু বিভিন্ন সময় নানা ধরনের সমস্যা ঘটে এবং ঘটনা ঘটে যেগুলো আমাদের সামনে আসে। আমরা চেষ্টা করি যখন আমাদের সামনে আসে কিংবা কানে আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তেমনই একটি ঘটনা ঘটেছে আ গতরাত ইংল্যান্ডের লেস্টার সিটিতে। এবং সেই ঘটনায় আসলে যিনি অ্যা দেখেছিলেন কিংবা যার ফ্রেন্ডের সাথে এই ঘটনাটি ঘটেছে তিনি আমার বাম পাশেই আছেন। আমরা শুনবো তার কাছ থেকে আসলে কি ঘটেছিল ওখানে। ভাই যদি শুরুতেই বলতেন যে আপনি কেমন আছেন এবং এখানে আপনার দিনকাল কেমন যাচ্ছে? আ আমার দিনকাল এখানে খুবই ভালো যাচ্ছে। আ খুব একটা ভালো যাচ্ছে না। তারপরেও বলব খুব একটা ভালো যাচ্ছে। আচ্ছা কারণ আপনি কতদিন থেকে ইংল্যান্ডে আছেন এবং কতদিন থেকে আপনি লেস্টার সিটিতে আছেন? আমি প্রায় ৮ মাস ধরে ইংল্যান্ডে আছি। আমি প্রায় ৬ মাস ধরে লেস্টার সিটিতে আছি। বাট আমি ২ মাস ছিলাম লন্ডন সিটিতে। ওইখানে ২ মাস আমি ডেলিভারি করেছি। ৮ মাস ধরে আমি ডেলিভারি করতেছি। কিন্তু লন্ডনে ডেলিভারিতে অনেক রিস্ক। তো শুধু লন্ডনে নয়, সব জায়গায় ডেলিভারিতে রিস্ক আছে। বিকজ লন্ডনে যখন আমি ডেলিভারিতে ছিলাম, তখনও আমাকে ২-৩ বার টার্গেট করা হয়েছিল আমার সাইকেল নেওয়ার জন্য, আমার ফোন নেওয়ার জন্য। আ সন্ত্রাসীরা ২-৩ বার আমাকে টার্গেট করছে। বাট ওইটা ওরা পারে নাই। ফাইনালি আমি চলে আসলাম লেস্টারে ডেলিভারি দেওয়ার জন্য। কারণ ওইখানের পরিবেশটা অনেক ভালো। এইজন্য আরকি আমি লেস্টারে চলে আসলাম। আসার পরে লেস্টারেও দেখি সেম সমস্যা। সাইকেল চুরি হয়, বাট মোবাইল ফোন চুরি হয়। ওরা যখন আমরা একটা দোকানে খাবার পিক আপ করার জন্য যাই, আ তখন ওরা কি করে, আ আমাদের সাইকেলে লক লক আছে, লক মেরে যায়। মেরে যাওয়ার পরেও এসে দেখি ২-৩ জন মিলে ৪-৫ জন মিলে এসে আমাদের সাইকেল শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে আ আমরা সাইকেল এরকম রাখছি, এরকম সাইকেল ধরছি রাখছি। ৩ জন আসলো মোটরসাইকেল দিয়ে ২ সাইড দিয়ে ২ জন আসলো, টান মেরে এসে সাইকেল নিয়ে যাচ্ছে। কারণ এই পেশাতে ফ্রিডম আছে। একটু পরিশ্রম করলে টাকা ইনকাম করা যায়। উইন্টারে অনেক ভালো টাকা ইনকাম করা যায় বা মেগাসে অনেক ভালো টাকা ইনকাম করা যায়। এই পেশাতে আবার রিস্কও আছে। আচ্ছা গতকালকে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আপনি যদি মানে আমরা আসলে গতকালকের ঘটনা একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। কিভাবে কোন জায়গায় ঘটেছিল যদি সেটা একটু বলতেন? গতকালকে যে ঘটনাটা ঘটেছে, গতকাল রাত যে ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ডের সাথে, রাত অ্যা কয়টার দিকে হবে? রাত ১১টার দিকে হবে ওই ঘটনাটি ঘটেছে। ও ১০টা বা ১৫টা পিজ্জা কাস্টমারে নিয়ে গিয়েছিল। বাট ওর সাইকেল ছিল অ ৳১,১২০০ হবে ওর সাইকেলের দাম। ওর কাছে একটা আইফোন ছিল। বাট যে রুটে ঘটনা ঘটেছে এই রুটটি হচ্ছে টিউটর রুট। এইখানে মানে মাদকাসক্ত লোকজন বেশি, ড্রাগ এডিক্টেড লোকজন বেশি, কালা জাতের মানুষ ওগুলা বেশি। ওগুলোই বেশি করে আরকি লন্ডনে কালা জাতের মানুষ যেগুলা ওইগুলাই সন্ত্রাসীর সাথে বেশি জড়িত। ও একটা ডেলিভারি নিয়ে গেছে ওইদিকে টিউটর রুটে। রাত ১১টার দিকে আ ও ৪-৫ জন কালা লোক ওর সাইকেল আটকিয়ে ফেলে। আটকিয়ে ফেলে ওকে বন্দি করে ফেলে। বন্দি করে ফেলে বলতেছে যে, "তোর ফোন দে, তোর সাইকেল দে।" ও একটু জোরাজুরি করলো আরকি ওদের সাথে। জোরাজুরি করার ক্ষেত্রে ওকে ঠুসি মারলো, ঘুষি মারলো, মেরে মাটিতে ফেলে দিল। আর ও চাচ্ছিল যে ওদের একজনকে মারতে। ওরা কি করলো? লাস্টে দিয়ে নাইফ, যেটা কয় বাংলা ভাষায় যেটাকে ছুরি বলে। ওরা ছুরি ওর গলায় ধরছে একজন। একজন হাতে পুশ মারছে। পুশ মারার পরে কি করছে? ওর সাইকেলটা ফাইনালি নিয়ে গেছে। ওর ফোনটা নিয়ে গেছে। ওর হাতে রক্ত বের হইছে। এখান থেকে অতটুকু ওর কেটে ফেলছে ওরা। কেটে ফেলছে, তারপরে ছুরি দিছে। ওরে আঘাত করছে, মারছে। মারার পরে ও কোনোভাবে আমরা জানতে পারি। জানার পরে ওই জায়গায় আমরা উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ওকে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা ওর সাইকেল উদ্ধার করতে পারি নাই, ওর ফোন উদ্ধার করতে পারি নাই। ওর কোনো কিছুই আমরা উদ্ধার করতে পারি নাই এখন পর্যন্ত। শুধু ওকেই উদ্ধার করি আমরা, মারাত্মক অবস্থায় আরকি, ক্ষত অবস্থায় ওকে উদ্ধার করি। উদ্ধার করে ওকে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে যাই। তারপরে এখান থেকে পুলিশ কল করা হয়। পুলিশ আসে। পুলিশ এসে বলে যে ওরা ড্রাগ অ্যাডিক্টেড। ওদেরকে আমরা আগ থেকেই ধরার চেষ্টা করতেছি। ওদেরকে পাইতেছি না। ওরা ওই রুটেই বেশিরভাগ থাকে। ওই রুটেই ওদের আড্ডা বেশি। কারণ ওইখানেই ওরা আ চাঁদাচুলান, মাদক সবকিছুই ওরা সেবন করে। আবা মা আমরা শুধু শুধু ও নয়, আমিও এই সমস্যার মুখোমুখি হই মাঝে, মাঝে। আমরা সবাই এই সমস্যার মুখোমুখি হই। এই রুটটা হচ্ছে একটা ভয়ংকর রুট। যখনই আমরা সাইকেল নিয়ে যাই, ভয়ে থাকি। রাত যখনই হয় এই রুটে বেশিরভাগ ডেলিভারি ম্যানরাই এই রুটে সাইকেল নিয়ে যায় না।
ডেলিভারি এখানে ৳৩ জায়গায় ৳৫ দিলেও যায় না। কারণ আমরা চলে যাই আরকি। কারণ আমরা মনে করি যে কিছু হবে না এই বলে চলে যাই। কিন্তু ফাইনালি কিছু একটা হয়ে যায় আরকি ভাই। এই আ দর্শকরা আমরা আসলে শুনছিলাম একজন ভাইকে যিনি আসলে গতকাল রাতে যে লেস্টার সিটিতে রাত ১১ টার দিকে যে ঘটনাটি ঘটেছিল সেটার উনি দেখেছিলেন। যিনি আসলে ভিকটিম ছিলেন উনার সাথে তার একটা ব্যক্তিগত পরিচয় আছে। তো আসলে যারাই আসলে ফুড ডেলিভারিতে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যে কাজটাই করেন আপনারা অবশ্যই নিজেকে সর্বোচ্চ নিরাপদ রাখবেন এবং নিজেকে সর্বোচ্চ নিরাপদ রেখেই কিন্তু আপনারা আপনাদের কাজ করবেন। তো যারা দেখলেন সকলকে শুভকামনা জানাচ্ছি। আপনার সাথে আরো একবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।